আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে অনেকদিন পরে চলে আসলাম নবীনগর। তো এসে দেখি এখানে খুব সুন্দর করে একটি ব্রিজের মতো বা বসার মতো একটি জায়গা করছে। আর এখানে প্রতিজন মানুষ প্রতি 10 টাকা করে এই সিঁড়িতে নেওয়া হয়। তো দুপাশে দেখলাম খুবই মনোরম পরিবেশ। আর বিশেষ করে মানে বিকেলবেলা মনোমুগ্ধকর পরিবেশ। আর যেদিকে তাকাই না কেন সবুজের সমারোহ। আপনি যখন আসবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর-দূরান্ত থেকে মানুষ আসে। ফ্যামিলি সহকারে আপনিও চাইলে আসতে পারবেন। তো আমি এবং ইউসুফ দুজন আসছি হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। এখানে একটু ঘুরে দেখার জন্য। তো অনেকক্ষণ দুপাশ তাকিয়ে ঘুরে, ঘুরে দেখলাম। দেখে আমাদের কাছে খুবই ভালো লাগলো আজকের দিনটা। আর পরিবেশটা খুব সুন্দর। পানির শব্দ এ টু জেড এবং সবকিছু মিলিয়ে তো যেদিকে তাকাই না কেন খুবই সুন্দর লাগে পরিবেশটা। বর্ষা মৌসুম আর এই সময়টা এমনি পরিবেশটা সুন্দর থাকে। আর যেদিকে তাকাই অবশ্যই মানে দেখার মতো পরিবেশ, বাতাস প্রচুর পরিমাণ। আর আপনি চাইলে ওই যে ছোট, ছোট ঘর আছে এখানে, আপনি বসে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সময় কাটাতে পারবেন। এ চাইলে ফ্যামিলি সহকারে আসতে পারবেন। নামতে একটু ভয় লাগে। অনেক সময় ধরে বসে এখানে আপনার পানির শব্দ গর্জন এখন ভাটার সময় বসে আছিলাম, খুবই ভালো লাগলো। আর দেখার মতো একটি জায়গা। আপনি খুব সহজে এই স্থানে আসতে পারবেন আপনার ফ্যামিলি পরিজন নিয়ে। আর যেদিকে তাকাবেন না কেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, কেননা আর হ্যাঁ, এখানে একটি নতুন রেস্টুরেন্ট হইছে। আপনি চাইলে এখানে বসে চা, কফি এবং আড্ডা দিতে পারবেন। আবার ছোট, ছোট রুম আছে। চাইলে এখানে লং টাইম বসে থাকতে পারবেন। আর এখানকার ডেকোরেশন খুবই সুন্দর। এই যে আমরা অনেকক্ষণ এখানে বসে আছিলাম, আড্ডা দিছিলাম। আর ছোট্ট একটা রেস্টুরেন্ট। খাবারের দাম একটু বেশি রাখে, তারপরও বেস্ট। এখানকার যে মালাই চাটা খুব অসাধারণ একটি চা। তো আপনি আসবেন, খাবেন, খুবই ভালো লাগবে। আর এই যে তালপাতা দিয়ে ঘর বানানো হইছে, তারপরে এই যে আশপাশের যে ইয়াগুলা পরিবেশটা অনেক সুন্দর। অনেকক্ষণ আমরা এখানে বসে, বসে গল্প করছি। কারণ এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ। আর এই যে এখানে চা, কফি A to Z সবকিছু পাবেন এই মামার কাছে আসলে। তো মামা একটু দাম বেশি রাখে, তারপরেও মানে কোয়ালিটি অনেক ভালো। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।